প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা তো অনেকেই গীবত করে থাকি। মানুষ গীবতের কাফারা কিভাবে আদায় করতে হয়? গীবতের কাফারা তো আলাদা নেই। গীবতের কাফারা হচ্ছে তার কাছ থেকে মাপ চাওয়া এবং তার জন্য দোয়া করা, তার কল্যাণের জন্য দোয়া করা, মানে তাকে অন্তত ক্ষমা চাওয়া এবং তার জন্য দোয়া করা, এটা হচ্ছে গীবতের কাফারা। এবং এটা শরীয়তে নির্ধারিত কোনো কাফারা নেই। আমরা যেমন এটাই কাফারা মূলত, যে আমরা যেমন ওই যে কসম ভঙ্গের কাফারা জানি, ওরকম না। তারপরে এই যে ইচ্ছাকৃত রোজা ভঙ্গের যে রোজা ভঙ্গের যে কাফারা যেগুলো আছে সেদের কাফারা নাই। সংশ্লিষ্ট ব্যক্তি যার গীবত করা হলে বা তার দুর্নাম করা হলো, বলে যে ভাই একদিন তো আপনার অনুপস্থিতিতে কিছু কথা বলেছি, তো ওগুলো তো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে কিছু কথা বলা, যে কথাটা শুনলে উনি একটু মন খারাপ করে শুনলে, তা এরকম কিছু কথাবার্তা হয়েছে, ভাই একটু মাফ করে দিন আমাকে। এটা যদি বলতে গেলে আবার হিতে বিপরীত হয় না, বিপরীত হবে, সেক্ষেত্রে শুধু বিপরীত হলে সেটাকে আপনাকে গ্রহণ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া না। তবে যদি এরকম হয় যে আমি সে লোকটা এত জালি, আমি যে তার কথাটা তাকে এরকম বলতে যাই, সে আমার আরো বড় ধরনের ক্ষতি করবে, তাহলে সেক্ষেত্রে নিজের অন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তখন তার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তার জন্য আল্লাহ তাকেও ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক, এরকম বলতে পারে আর কি।